হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? তো বেশ কয়েকদিন আমরা ঢাকায় ঘোরাফেরা করেছি, অনেক বেরিয়েছি। তো বেড়ানোর পর আজকে হচ্ছে আমাদের বাসায় ফেরার পালা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা চলে এসেছিলাম হচ্ছে গাবতলীতে। তো সেখানে এসে আমরা টিকিট কেটে কিন্তু বাসে উঠে পড়েছি। আর আজকে বাহিরে বেশ ঠান্ডা ছিল, চারপাশে ছিল কুয়াশা দিয়ে ঢাকা। তো আমরা বাসে উঠে হচ্ছে যাচ্ছিলাম। তো বরাবরের মতো বাসে উঠলেই জানালার পাশে বসে বাইরে তাকিয়ে থাকা হচ্ছে আমার এটা অভ্যাস, ভালো লাগা বলতে পারেন। তারপর চলে আসলাম হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাছে। এখানে আজকে হয়তো ভর্তি পরীক্ষা ছিল, সেজন্য এখানে অনেক ভিড়। আর এই তো এই কলেজটা দেখতে ভীষণ পরিমাণে সুন্দর, তো সেটাই দেখতেছিলাম বাইরে তাকিয়ে তাকিয়ে। তারপর আমরা চলে আসলাম হচ্ছে সাভারের স্মৃতিসৌধের ওইখানে। তো ওই যে দেখা যায় স্মৃতিসৌধ, তো কুয়াশা দিয়ে ঢাকা ছিল, সেজন্য আর পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না। আর এই তো এখানে হচ্ছে আমরা সবাই গল্প করতেছিলাম একসঙ্গে, এই স্মৃতিসৌধ নিয়ে অনেক গল্প করতেছিলাম যে একবার এখানে নেমেছিলাম বাসায় যাবার পথে, তবে এবার আর নামা হয়নি বা দেখা হয়নি। তারপর আবার আমাদের বাস ছেড়ে দিয়েছিল, আর এই নদীর পাশে এসে একটু দাঁড়িয়েছিল। এই নদীর এই ভিউটা দেখতে এত সুন্দর লাগতেছিল, চারপাশে কুয়াশার মাঝখানে নদী। আর অবশেষে আমরা চলে আসলাম হচ্ছে নদী, মানে ফেরিতে বাস উঠে পড়েছে। আর যতই আমরা সামনের দিকে এগোচ্ছি ততই দেখছি যেন শীত, কারণ ঢাকাতে তেমন শীত ছিল না। আর এই যে আমাদের এলাকাতে তো শীতের অভাব নেই, গ্রাম না আসলে ঠান্ডা উপভোগ করা যায় না একদমই। তবে এই যে বাসায় ফেরার পর হচ্ছে জন্মদিনের গিফট পেয়ে গেলাম, ফুলের থেকে সুন্দর গিফট উপহার বা আর কোনোটাই হয় না। আর এই তো এখানে হচ্ছে এই ফুলের তোড়াটা ভীষণ পরিমাণে সুন্দর ছিল। আর গোলাপ ফুল বরাবরই আমার অনেক পছন্দের। এই তোড়াটা নষ্ট হয়ে যাবে সেটা ভেবেই আমি হচ্ছে বেশ কয়েকদিন রাখার জন্য এখানে একটু পানিতে ভিজিয়ে রাখলাম, আর ডাইনিংয়ের উপরেই রেখে দিলাম। কারণ ফুলগুলো ভিজিয়ে পানিতে ভিজিয়ে রাখলে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়, সারা বাসা যেন ফুলের গন্ধে মৌ মৌ করে। আর এই যে আমার টেবিলে রাখার উপর, মানে রাখার পর হচ্ছে টেবিলের লুকটাই চেঞ্জ হয়ে গেছে, দেখতে ভীষণ পরিমাণে ভালো লাগতেছিল ফুলের তোড়াটা দেয়াতে। তারপর আমি কিন্তু বাসে এসে রান্নাও করে ফেলেছি, আর এখন হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। এখানে হচ্ছে সালাদ কেটে নিয়েছিলাম, তারপর হচ্ছে এখানে বেগুন ভাজি করেছি, মুরগির মাংস রান্না করেছি, আর হচ্ছে সাদা পোলাও রান্না করেছিলাম। তো রান্নাবান্না একদম কমপ্লিট। এখন হচ্ছে সবাই মিলে এখানে আমরা খেতে বসবো, আর খেতে বসেও গেছি। আর এই তো এখানে হচ্ছে খেয়ে নিতেছি। আর সবাই, আর আমরা মেয়েরা দূর থেকে আসি আর যেখান থেকে আসি বাসায় এসে কিন্তু রান্না বান্না করতেই হবে। তো রান্না বান্না করে আগে সবাই মিলে খেয়ে নিয়েছি। আর এই দেখেন আমার রান্নাঘরের অবস্থা। আর আমি হচ্ছে এখন তুড়ি মেরে সব পরিষ্কার করে ফেললাম। আসলে কি তুড়ি মেরে সব কিছু পরিষ্কার করা যায়? এটা করতেও কিন্তু প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছে। তো সব কাজগুলো গুছিয়ে এখন হচ্ছে সন্ধ্যাবেলা। আর এই যে দেখেন আমার হাজব্যান্ডের কাজ, সে হচ্ছে আমার সব কাজ গোছানো হয়ে গেছে, এখন সন্ধ্যাবেলায় গিয়ে মাছ নিয়ে এসেছে। আর এই যে সব কাজ গুছিয়ে তারপর এখন কে আর মাছ কাটতে ইচ্ছা হয় বলেন? তো তারপরও কি করা, আমি হচ্ছে সব মাছগুলো এখানে বের করে নিতেছি। আর এই যে আলাদা আলাদা 3 প্যাকেটে 3 ধরনের মাছ ছিল, তো সেটা এখন বের করে নিতেছি। এমনি দিনে সে হচ্ছে মাছ কেটে নিয়ে আসে, আর আজকে সে আস্ত মাছই নিয়ে এসেছে। বাজারে নাকি একদমই সে কাটতে পারে নাই, মানে মাসালাকে বলেছিল কেটে দেওয়ার জন্য, কিন্তু ওনার কাছে কাটার ব্যবস্থা ছিল না, সেজন্য এভাবে নিয়ে এসেছে। কী আর করা, নিজের কাজ তো নিজেকেই করতে হবে। আর এখানে আমি হচ্ছে সবগুলো মাছ ঢেলে নিলাম, সবগুলো কিন্তু পুকুরের একদম ফ্রেশ টাটকা মাছ ছিল। তো সব মাছগুলো আমি এখন কেটে তারপর হচ্ছে ধুবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।